বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে রাজধানীর এক হোটেলে বে অফ বেঙ্গল কনভারসেশনে এই কথা বলেন তিনি। এই সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে স্থিতিশীলতা সংকট শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাতরিনা খন্দকারের রিপোর্ট। শুরু হয়েছে চতুর্থ আন্তর্জাতিক বে অব বেঙ্গল কনভারসেশন। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া 3 দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নীতি নির্ধারক, গবেষক ও কূটনীতিকরা। বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। বলেন, বিচার বিভাগের সংস্কার শুধু সৌন্দর্য বর্ধন নয়, এটি রাষ্ট্রের ন্যায় ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রাম। বিচার বিভাগ হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি আমাদের শক্তি যোগায়। এর মাধ্যমে রাষ্ট্র তার মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্ব নেয়ার পর জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে শুধু বঙ্গোপসাগর নয়, বিশ্বের বড় বড় দেশ ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে যাচ্ছে সরকার। আমরা মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জায়গা দিয়েছি। জাতিসংঘের শান্তি মিশনে আমাদের অবদান আছে। আমরা জানি কিভাবে সমস্যা মোকাবেলা করতে হয়। দায়িত্ব নেওয়ার পর শুধু বঙ্গোপসাগর নয়, বিশ্বের বড় বড় দেশ ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে যাচ্ছে সরকার। সম্মেলনে বক্তারা বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সংস্কার করতে অংশীজনদের পাশাপাশি দেশবাসীকে এগিয়ে আসতে হবে। দেশের সংস্কার করা বলাটা যতটা সহজ, করাটা তার থেকেও কঠিন। এটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি দেশের মানুষ ও স্টেকহোল্ডারদের উপর নির্ভর করবে। চলমান এই সংস্কার প্রক্রিয়া চলতে থাকবে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজনে এই সম্মেলনে অংশ নেয় 85টি দেশের 200 বক্তা, 300 প্রতিনিধি ও 1000-এর বেশি অংশগ্রহণকারী। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।